হাই, আমি সৈকত। আজকে আবারও তোমাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, রেল, স্কুল সার্ভিস, স্টাফ সিলেকশন, বিভিন্ন পরীক্ষায় তোমাদের অবশ্যই প্রয়োজনীয়। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করা যাক। দেখি আজকের ক্লাসে আমাদের জন্য কি কি স্লাইডস আছে, কি কি নতুন খবর আছে। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম স্লাইডে আমাদের বলছে যে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন টু ইনঅপারেট Bharti Bionest Incubation Center at IIT Dharwad। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা প্রথমে আপাতত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের নাকি ইউনিয়ন ফিনান্স মিনিস্টার কে তোমরা সবাই জানো, ম্যাডাম নির্মলা সীতারামন will inaugurate the Bharti Bionest Incubation Center at the Indian Institute of Technology, যেটা কিনা আইআইটি নামে পরিচিত, যেগুলো সেটা কোথায় না ধারওয়াড়, কর্ণাটকাতে। বিষয়টা কি? বিষয়টা বুঝলাম না। বিষয়টা কিছু না, দেখো এখানে বাংলায় বলছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্ণাটকের ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মানে আইআইটিতেই বলছে ভারতী বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার নামে একটা কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পটা কিসের জন্য? এই প্রকল্পটা দেখো এখানে লেখা আছে যে বলছে যে এখানে লেখা আছে যে দ্য সেন্টার এইমস টু প্রমোট স্টার্টআপস এন্ড এন্টারপ্রেনিয়রশিপ। মানে মানে কেউ যদি আজকের যুব সমাজ যদি কোনো নতুন স্টার্টআপ করতে চায়, কোনো নতুন বিজনেস খুলতে চায়, এন্টারপ্রেনিয়র রূপে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে চায়, সেক্ষেত্রে নাকি এই স্কিম তাকে সাহায্য করবে। হয়তো ফান্ডিং বা আরো অন্যান্য বিষয় থাকতে পারে, সেগুলো দিয়ে হয়তো নাকি বলছে সরকার স্কিমের মাধ্যমে সেই সমস্ত লোককে সাহায্য করবে। বেশ, তাহলে দেখি তো তাহলে কি লেখা আছে। বলছে যে ইনোভেশন সেক্টর সাচ অ্যাজ বায়োটেকনোলজি, ডিপ টেকনোলজি এন্ড হেলথ কেয়ার। মানে যে সমস্ত সংস্থা, যে সমস্ত ব্যক্তি এই বায়োটেকনোলজি, ডিপ টেকনোলজি বা হেলথ কেয়ার সম্পর্কিত স্টার্টআপে নতুন মানে স্টার্টআপ কিছু খুলতে চাইছে, সেই সমস্ত লোকদের, সেই সমস্ত স্টার্টআপে আমাদের সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার সাহায্য করবে এই স্কিমের মাধ্যমে। বলো সেই স্কিমটার নাম কি? আমরা আরেকবার বলি, ভারতী ইনকিউবেশন সেন্টার। ওকে, ভারতী বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টার। ওকে, তাহলে এই ছিল আমাদের ফার্স্ট স্লাইড। চলো তাহলে সেকেন্ড স্লাইডে যাই, দেখি কি আছে। বলছে সেকেন্ড স্লাইডে একটা খেলাধুলার খবর, দেখি কি আছে আগে পড়ি। বলছে ইন্ডিয়াস জবি ম্যাথিউ wins bronze at 2025 para powerlifting world championship in Cairo। আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারলাম যে এই খেলার খবরটা কোনো ক্রিকেট ফুটবল সম্পর্কিত নয়, পাওয়ার লিফটিং সম্পর্কিত, মানে ভার তোলা, ওজন তোলা, পাওয়ার লিফটিং সম্পর্কিত। বলছে সেখানে একটা লোক আছে, সে কিনা অবশ্যই একজন ইন্ডিয়ান। তার নাম কি বলো? জবি ম্যাথিউ। জবি ম্যাথিউ বলছে কি? বলছে ভারতের প্যারা পাওয়ার লিফটার জবি ম্যাথিউ মিশরের কায়রোতে অনুষ্ঠিত 2025 প্যারা পাওয়ার লিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছেন। দেখো লেখা আছে ব্রোঞ্জ, উনি কিনা পেয়েছেন বলছে ব্রোঞ্জ। তাহলে এটা নিশ্চয়ই আমাদের কাছে ইন্ডিয়ান হিসাবে একটা গর্বের ব্যাপার, একটা কৃতিত্বের ব্যাপার অবশ্যই ওনার ভারতীয় রূপে। বলছে তিনি 65 কেজি লেজেন্ড সেকশনে অংশ নেন এবং মোট 300 কেজি তুলেছেন। কি সুন্দর বিষয়, যেখানে তার সফল লিফট ছিল 148 কেজি এবং 152 কেজি। একবার দুখানা যোগ করে তোমরা এই ফিগারটা পেয়ে যাবা, 300 কেজি। ওকে, বলছে এই পারফরমেন্সের মাধ্যমে তিনি তার ব্যক্তিগত সেরা রেকর্ড 150 কেজিকে অতিক্রম করেছেন। মানে উনি এই ব্যক্তি জবি ম্যাথিউ, এনার আগে কৃতিত্ব ছিল 150 কেজি সেকশনে, কিন্তু বর্তমানে এই সালে 2025 সালে তিনি 300 কেজি সেকশনেও ব্রোঞ্জ পেয়ে তার নিজের সেরাটাকেও ছাপিয়ে গেছেন। এটা অবশ্যই একটা কৃতিত্বের বিষয়, নো ডাউট। তাহলে মোটামুটি এইটুকুই রয়েছে আমাদের এই স্লাইডে। আরো একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে এই ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন থাইল্যান্ডের ফক্সাকন চুংচাই এবং রৌপ্য পেয়েছেন পেরুর নীল গাসিয়া। তাহলে আমরা এই দুটো একটু এক্সট্রা ইনফরমেশন জানবো যে ইনি ইন্ডিয়ান রূপে যদি ব্রোঞ্জ পান, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ গোল্ড পেয়েছে, কেউ না কেউ সিলভার পেয়েছে। তাহলে গোল্ড যে পেয়েছে তার নাম কি? ফক্সাকন চুংচাই, এবং যিনি সিলভার পেয়েছেন তার নাম কি? নীল গাসিয়া। ওকে, ঠিক আছে, তাহলে এখানে এইটুকুই আমাদের ছিল। নেক্সট স্লাইডে চলো, নেক্সট স্লাইডে কি আছে একটু দেখি। নেক্সট স্লাইডে একটা
ছোট খবর আছে, বলছে হিউন্ডাই মোটর ইন্ডিয়া অ্যাপয়েন্টস তরুণ গর্গ অ্যাজ নিউ এমডি অ্যান্ড সিইও। আচ্ছা, এমডি এর ফুল ফর্ম কি? এমডি এর ফুল ফর্ম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এবং সিইও এর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, তাহলে কি বলছে? বলছে হিউন্ডাই মোটর ইন্ডিয়া নিয়োগ করেছে তরুণ গর্গকে, তরুণ গর্গকে তাদের নতুন এমডি এবং সিইও হিসাবে। এখানে তাই লেখা আছে যে হুন্ডাই মোটর ইন্ডিয়া তরুণ গর্গকে এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রূপে নিয়োগ করেছে, যা যা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। মানে এই ব্যক্তি তরুণ গর্গ, ইনি হিউন্ডাই এর দায়িত্ব, নতুন দায়িত্ব সামলাবেন 2026 সালের 1 জানুয়ারি থেকে। ক্লিয়ার? চলো তাহলে আমরা এখানে আর বেশি কিছু আমাদের নেই, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট খবর কি আছে দেখি। বলছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইউকে রয়্যাল নেভি কন্ডাক্ট জয়েন্ট এক্সারসাইজ ওভার ইন্ডিয়ান ওশিয়ান। এটা আমরা পড়ছি, খবরটা কি আছে দেখবো, অবশ্যই দেখবো। এটা আমাদের সাথে ইউকে মানে ইউনাইটেড কিংডম, এই দুটো দেশের সম্পর্ক ভালো করার একটা প্রমাণ বলতে পারি এই খবরটা। এখানে কি বলছে? এখানে বলছে, চলো আগে বাংলাটা পড়ি। এখানে বলছে ভারতীয় বিমান বাহিনী আইএএফ, আমরা জানি আইএএফ এর ফুল ফর্ম কি বলো? ইন্ডিয়ান এয়ারফোর্স। তোমরা সবাই জানো নিশ্চয়ই আইএএফ সমান সমান ইন্ডিয়ান এয়ারফোর্স। ওকে, তাহলে আইএএফ ব্রিটিশ রয়্যাল নেভির এইচএমএস প্রিন্স অফ ওয়েলস জাহাজ থেকে পরিচালিত F-35B যুদ্ধ বিমানের সাথে একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। বেশ, তার মানে বলছে যে আইএএফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইউকের যে সিস্টেম, ইউকের যে বলছে প্রিন্স অফ ওয়েলস জাহাজ থেকে ইউকে এবং ইন্ডিয়া মিলে একটা যৌথ মহড়ায় অংশ নিয়েছে, যাতে দুই কান্ট্রির মধ্যে লেনদেন সুবিধা হয়। কিসের লেনদেন? নাকি বলছে পারস্পরিক বোঝাপড়ার লেনদেন, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো। যদি কোনো যুদ্ধ আসে তাহলে যাতে দুই দেশ একসাথে দুই দেশ মিলে যাতে সেই যুদ্ধে শত্রুর আমরা মোকাবেলা করতে পারি, যাতে যুদ্ধক্ষেত্রে যাতে দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো হয়, সেই জন্যই এই যৌথ মহড়া। ঠিক আছে, বলছে আর কি বলছে উদ্দেশ্য কি? বলছে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা। দেখো যা বললাম তাই লেখা আছে এখানে, দুই কান্ট্রির মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্য। মানে দুটো দেশ যাতে একে অপরকে ভরসা করতে পারে কোনো বড় যুদ্ধের সময়, সেই জন্য এটা একটা রিহার্সাল মতো নেওয়া করে, যাতে যদি কোনোদিন সত্যি বাস্তবে যুদ্ধ হয় তাহলে দুটো দেশ যেন কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই স্লাইডে। এই স্লাইড থেকে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট কি? কিছুই না, যে ভারতীয় আইএএফ ব্রিটিশ রয়্যাল নেভি প্রিন্স অফ ওয়েলস জাহাজ থেকে একটা যৌথ মহড়ায় অংশ নিয়েছে, যুদ্ধ বিমানের সাথে একটা যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এটুকুই আমাদের এখানে ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে বলছে যে এয়ারটেল পার্টনার্স উইথ আইবিএম টু এক্সপ্যান্ড ক্লাউড সার্ভিসেস। ক্লাউড সার্ভিস, ক্লাউড এআই সার্ভিস, মানে দেখবা আমরা যে আমাদের বিভিন্ন ছবি, ডকুমেন্ট, বিভিন্ন ফাইলস এর যে আপনার হচ্ছে অনলাইন ব্যাকআপ নিই না, তো সেটাকে আমরা ক্লাউড বলতে পারি। এখানে এআই এরও কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যতদিন যাচ্ছে এআই সবকিছুর মধ্যেই ঢুকছে আমরা জানি। তো সেই এআই ক্লাউড বেসড একটা এআই প্রযুক্তি বলছে কে করেছে? বলছে না এয়ারটেল এর নাম আমরা সবাই জানি। এয়ারটেল এর নাম কে না জানে বলো, ছোট থেকে শুনে আসছি। এয়ারটেল পার্টনার্স উইথ আইবিএম, এয়ারটেল পার্টনার্স উইথ আইবিএম টু এক্সপ্যান্ড ক্লাউড সার্ভিসেস। বলছে ভারতী এয়ারটেল ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট টেলিকম অপারেটর। অবশ্যই আমরা এটাও নিশ্চয়ই জানি যে এয়ারটেল কি না ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট টেলিকম অপারেটর। ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে রিলায়েন্স জিও। ওকে, তাহলে বলছে সে কি করেছে? সে পার্টনার্ড উইথ আইবিএম, ইট পার্টনার্ড উইথ আইবিএম টু এনহ্যান্স ক্লাউড সার্ভিস ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষে ক্লাউড সার্ভিস কে উন্নত করতে এয়ারটেল আইবিএম এর সাথে হাত মিলিয়েছে, পার্টনারশিপ করেছে। ওকে, তাহলে চলো এখান থেকে আর আমাদের তেমন কিছু নেই, জাস্ট এই ডিলটা মাথায় রেখো যে কার সাথে কার হয়েছিল, তাহলেই হবে। যেটা বলছিলাম এই ডিলটা খেয়াল রেখো, কার সাথে কার হয়েছিল? এয়ারটেল এর সাথে আইবিএম এর এই একটা হয়েছে ক্লাউড সার্ভিস কে উন্নত করা নিয়ে। ওকে, চলো তাহলে নেক্সট কি আছে দেখি। নেক্সট আমাদের আবার একটা খেলার খবর আছে। বলছে ইন্ডিয়া শাইনস অ্যাট ব্যাডমিন্টন এশিয়া আন্ডার-17 and আন্ডার-15 চ্যাম্পিয়নশিপ 2025 উইথ হিস্টোরিক ডাবল গোল্ড।
বলছে ইন্ডিয়া অ্যাচিভড its best ever performance at the Badminton Asia Under-17 and Under-15 Championship 2025 held in Chengdu, China, clinching 2 gold medals, 1 silver and 2 bronze medal. একটু থেমে যাই। বলছে ইন্ডিয়ার কিছু কৃতি ক্রীড়াবিদ চায়নাতে কিছু একটা হয়েছে। কি হয়েছে? বলছে চায়নাতে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। নাম টাম সব পরে দেখছি। ইন্ডিয়ার কিছু কৃতি ক্রীড়াবিদ চায়নার একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টে বলছে কি কি পেয়েছে? বলছে 2 গোল্ড, 1 সিলভার এন্ড 2 ব্রোঞ্জ মেডেলস। দুটো সোনার মেডেল, একটা ব্রোঞ্জের মেডেল, দুখানা সোনার মেডেল, দুটো ব্রোঞ্জের মেডেল এবং একটা সিলভার মেডেল পেয়েছে। তাহলে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এটা ইন্ডিয়ান হিসাবে, ভারতীয় হিসাবে চায়নার বুকে হওয়া একটা কম্পিটিশনে, তাই না? তাহলে চলো একটু আবার ভালো করে পড়ি। বলছে যে চীনের চেংদু শহরে অনুষ্ঠিত 2025 ব্যাডমিন্টন এশিয়া Under-17 এবং Under-15 চ্যাম্পিয়নশিপে ভারত তার সর্বকালের সেরা পারফরমেন্সটি করেছে। মানে চায়নার বুকে ভারতবর্ষের ব্যাডমিন্টন ফিল্ডে এই পারফরমেন্স ভারত এর আগে কোনোদিনও করেনি। এটা তাই ভারতের সর্বসেরা পারফরমেন্স চীনের বুকে। তাহলে চলো দেখি আর একবার দেখি কি পেয়েছে। বলছে 2টি স্বর্ণ পদক, 1টি রৌপ্য পদক এবং 2টি ব্রোঞ্জ পদক। আমাদের জন্য ভীষণই গর্বের বিষয়। ইন্ডিয়ান হিসাবে চায়নার বুকে গিয়ে এই চ্যাম্পিয়নশিপে প্রাইজ নিয়ে আসা, এটা আমাদের জন্য সত্যি বড় একটা অহংকারের বিষয়, তাই নয় কি? আচ্ছা, তাহলে এখানে মোটামুটি এইটুকুই ছিল। জাস্ট এখান থেকে মাথায় রাখবে যে কয়েকটা জিনিস, যে যে প্রোগ্রামটা হয়েছিল, যে কম্পিটিশনটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? চেংদু, চায়নার চেংদু নামক অঞ্চলে হয়েছিল। সেখানে ইন্ডিয়া এই মেডেল গুলো পেয়েছে। ঠিক আছে, একটা ব্যাডমিন্টন এশিয়া, একটা ব্যাডমিন্টন কম্পিটিশন। ঠিক আছে, চল নেক্সট কি আছে আমরা দেখি। নেক্সট বলছে পাঞ্জাব নমিতবীর সিং আর্নস ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল ইন চেস। এটাও একটা খেলার খবর। আমরা ট্রাই করি যে যাতে খেলার খবর একটু বেশি বেশি নিয়ে আসা যায়, কোনো খেলার খবর যাতে বাদ না যায়, সবকিছু খবর মিলিয়ে মিশিয়ে তোমাদের সামনে একটা কিছু রাখার চেষ্টা করা হয় প্রত্যেক সপ্তাহেই। তো বলছে এই খবরটা আমাদের চেস নিয়ে, চেস মানে দাবা নিয়ে। তোমরা নিশ্চয়ই দাবা খেলা কি জানো, খেলো অবশ্যই। তো বলছে একটা ছেলে আছে, আমাদের ইন্ডিয়ান একটা ছেলে আছে যার নাম নমিতবীর সিং ওয়ালিয়া। তিনি পাঞ্জাবে থাকেন, এটা লেখা আছে পাঞ্জাব মানে পাঞ্জাবে। তো ইনি এই young chess from Jalandhar, Punjab has officially earned the title of International Master after securing 4th place at 3rd Animes International Master Tournament held in France. Okay. তাহলে এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হবে আগে একটু পরপর মার্ক করি, কেমন? তারপর দেখছি। তাহলে এই যে চেস চ্যাম্পিয়নশিপে কেউ একজন নিজের কৃতিত্ব লেগেছে, তার নাম কি বলো? তার নাম হচ্ছে নমিতবীর সিং ওয়ালিয়া। এটা হচ্ছে প্রথম জানার বিষয়। ওকে, সে কি করেছে? বলছে সে ফ্রান্সে অনুষ্ঠিত তৃতীয় আনেমাস আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্টে 4র্থ স্থান অর্জন করেছে। তাহলে যে কম্পিটিশনটা হয়েছিল, যে টুর্নামেন্টটা হয়েছিল, তার নাম কি? বলছে তৃতীয় অ্যানেমাস আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্ট। সেখানে এই ইন্ডিয়ান ছেলেটি 4র্থ স্থান অর্জন করেছে এবং ইন্টারন্যাশনাল মাস্টার উপাধি পেয়েছে। এবং ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল মানেই কি আমরা জানি? টাইটেল মানে উপাধি। ইন্টারন্যাশনাল মাস্টার উপাধিটি পেয়েছে। ওকে, তাহলে এই কটা পয়েন্ট আমাদের জানতে হবে যে ছেলেটির নাম। আর একবার বলি চলো, নমিতবীর সিং ওয়ালিয়া। সে তৃতীয় অ্যানেমাস আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্টে 4th র্যাঙ্ক করেছে। এবং এই টুর্নামেন্টটা কোথায় হয়েছে? না ফ্রান্সে হয়েছে। করে সে কি পেয়েছে? সে ইন্টারন্যাশনাল মাস্টার এই খেতাবটা পেয়েছে, এই টাইটেলটা পেয়েছে। ঠিক আছে, এই স্লাইড থেকে একবার তোমরা ভালো করে চেক করে নাও। এই স্লাইড থেকে এইটুকুই আমাদের জানা আছে। ওকে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট স্লাইড বোধহয়, হ্যাঁ আমাদের নেক্সট স্লাইড আর কিছু নেই। তাহলে আজকে এইটুকুই আমাদের ছিল কন্টেন্ট।
তোমরা জানো যে আমরা সিএস এর পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি যে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আসার। যদিও এই মাসে বিভিন্ন ছুটি ছাটার জন্য আমরা এই মাসে সিএফ এর দুটো ভাগে ভাগ করে নিয়ে এসেছি, আজকে সেকেন্ড ভাগ ছিল। তো তোমরা যদি একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমি শুরুতেই, দেখবে যে আমার এই যে ফার্স্ট পেজটাতেই লেখা ছিল একটা জিনিস আমি লিখেছিলাম যে বিশেষভাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার উপযুক্ত। মানে এই যে সেশনটা আজকে আমরা রাখলাম সেটা সদ্য হওয়া একটা পরীক্ষা, একটা পরীক্ষার কথা হওয়ার কথা চলছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। তো সেই শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 15 মার্কস থাকবে, 15টা মার্কস থাকবে। এটা নিশ্চয়ই কম সংখ্যক নম্বর নয়, এটা যারা আমরা এক্সপেরিয়েন্স তারা সবাই জানি। তাহলে এই 15টা মার্কস যাতে সিকিউর করা যায় সেই উদ্দেশ্য রেখে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে কন্টেন্টটা তৈরি করলাম, এবং ফিউচারে যে কন্টেন্ট গুলো আসবে সেগুলো তাকে উদ্দেশ্য করেই হবে। ঠিক আছে, তাহলে চলো, সামনে এই পরীক্ষা রয়েছে, সবাই এই পরীক্ষার জন্য আশা করি সবাই ভালো করে প্রস্তুতি তোমরা রাখছো। আজকে তাহলে এই অবধি থাক, থ্যাংক ইউ।